জানাচ্ছি নাইন কিচেনে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন আর আমাদের সঙ্গেই আছেন। চলছে পবিত্র মাহে রমজান। আসলে রমজানের সময়টা আমাদের জীবনে একটা অন্যরকম আবহাওয়া নিয়ে আসে। সেটা আমাদের খাবারে চলে, আমাদের মনে চলে, ভাবনায় চলে, সব কিছুতেই। তো এই রমজানের সময় একটা জিনিস খুব ভালো লাগে আমার, যেটা যে পারিবারিক যে বন্ধন আছে, ফ্যামিলি বন্ডেজ যেটাকে বলে, সেটা কিন্তু অনেক বেড়ে যায়। কারণ ওই সময় যে যত ব্যস্ত থাকি না কেন, আমরা পরিবারের সদস্যরা চেষ্টা করি ঠিক ইফতারের আগে বাড়ি যাব, বাড়ি গিয়ে সবাইকে নিয়ে একসাথে ইফতার করব। এটার মজাই যেন আলাদা। এই যে একত্রীয় হওয়া, একসাথে খাওয়া, মজার একটা বিষয় উপভোগ করা, এই জিনিসটা খুব আমার ভীষণ ভালো লাগে এই রমজানের মাসটা এলেই। তো আমরা নাইন কিচেন থেকে চেষ্টা করছি আপনারা যেন সুস্থ থাকতে পারেন, আপনাদের রেসিপিগুলো যেন হেলদি হয়। আমরা হেলদি রেসিপি নিয়েই আপনাদের সামনে প্রতিদিন হাজির হচ্ছি। আজও আমরা দুটো রেসিপি নিয়ে এসেছি, হেলদি এবং টেস্টি, আর যেটা কিনা খুব সহজেই আপনি করতে পারেন। আরেকটা জিনিস আমরা মাথায় রাখছি, সেটা হলো আমাদের সাধ্যের মধ্যে। আমরা চেষ্টা করছি অল্প কিছু উপকরণ দিয়ে মানে সুস্বাদু খাবার তৈরি করার জন্য। আর সারা দেশ থেকে আমাদের সাথে রন্ধনশিল্পীরা আসছেন, যারা আপনাদেরকে মজার মজার সব রেসিপি তৈরি করে দেখাচ্ছেন। আজকে আমার সঙ্গে আছে তেমনই একজন রন্ধনশিল্পী, রাজশাহী থেকে এসেছে নিপা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। নিপা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো নিপা, আজকে কি তৈরি করে দেখাচ্ছো? আমি আজকে করব ভ্যানিলা কেক ফ্রুট ককটেল। বাহ, ভ্যানিলা কেক ফ্রুট ককটেল, হ্যাঁ। নামটা আমার খুব ভালো লাগছে। তো কি কি উপকরণ লাগছে? আমার এখানে লাগবে, আমি এখানে নিয়েছি দুধ নিয়েছি 1/2 লিটার। দুধের সাথে আমি গুঁড়া দুধটা একটু মিক্সড করে নিয়েছি। কেক নিয়েছি, ভ্যানিলা কেক, আর চিনি আছে, এখানে বাদাম কুচি আছে, আর হুইপ ক্রিম আমি ইউজ করব, আর এখানে হচ্ছে আনার আছে, আর জেলো আছে। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, দুধটা একটু দিয়ে, দুধটা গরম করে হ্যাঁ নিতে হবে, গরম করতে দিয়ে দেব। দুধে আমি গুঁড়া দুধ আগে একটু মিশিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা, মানে জিনিসটা একটু ঠিক করার জন্য, ঘন আগে করার জন্য। হ্যাঁ, ঠান্ডা নর্মাল টেম্পারেচার দুধে আমি মিশিয়ে রেখেছি। আসলে রোজার সময় দুধের রেসিপি থাকাটা খুব ভালো। দুধের মধ্যে যে খাদ্যগুণগুলো আছে আমাদের, প্রোটিনের ভালো সোর্স, মিনারেলস, ক্যালসিয়াম, কি নাই বলেন, দুধে সব আছে। তো সেই জন্যই মিল্ক বেস যদি রেসিপি আমরা বাড়িতে তৈরি করি, তাহলে যারা দুধ খেতে চায় না তাদেরকে কিন্তু আমরা দুধ খাওয়াতে পারছি। আচ্ছা নিপা, দুধটা গরম হতে হতে আমি একটু জানতে চাই যে তোমার জীবনের কোনো মজার ঘটনা, যে কোনো, সেটা রান্না হোক বা কাজ করতে গিয়ে। তুমি তো একজন নারী উদ্যোক্তা, তো আমি শুনতে চাই। আসলে রান্নার প্রতি আগ্রহটা একেবারেই ছোটবেলা থেকে, মানে রান্না জিনিসটার প্রতি কেন যেন মনে হয় যে মানে একটা অন্যরকম কিছু মানে শিখবো, মনে হয় যে তার কাছে জোর করে আমি শিখতে চাই। একটা বেকিং কোর্স আমি করতে যাই, ওখানে মৌসুমি কবির্স নামে আছে, উনি খুব ভালো কেক বানায় আমাদের ওখানে এবং শেখান উনি। তো আমি ওনার কাছে একটা কোর্স করি। তো আপু আমাকে মানে যেভাবে শেখাচ্ছিল, আমি খুব মানে মনোযোগ দিয়ে আর কি শিখছিলাম। তো আপু আমাকে বলছে যে নিপা, তুমি হচ্ছে বাসায় গিয়ে 15 দিনে 15টা কেক বানাবা, তাহলে তোমার হাতে আসবে কেক, তাছাড়া কিন্তু তুমি পারবা না করতে। তো আমি সত্যি সত্যি 15 দিনে 15টাই কেক বানিয়েছি। তো এটা দেখে আপু এত খুশি হয়েছে যে আমি এরকম স্টুডেন্ট পাইনি। তুমি আসলে মানে মানে আমি যেটা বলেছি তুমি সেটা রেখেছো, সবাই তো এভাবে করে না। আমি বলছি না আপু, আপনি আমাকে বললেন যে, আমি এজন্যই করেছি। তো এটা নিয়ে আপু খুব মানে খুশি হয়েছিল। 15 দিনে 15টা কেক, বুঝতেই পারছেন যে আমাদের নিপা কত সিরিয়াস স্টুডেন্ট। আচ্ছা, আমার এটা অনেক ভালো হয়। হ্যাঁ, আমি এটা গরম হয়ে গেছে, আমি একটু হচ্ছে হুইপ ক্রিমটা, চিনিটা আগে দিয়ে নিব। চিনি যেহেতু তুমি হুইপ ক্রিম ইউজ করছি আপা, আমি খুব বেশি চিনি দিব না এখানে। আবার কেক যাচ্ছে যখন, তখন আমি 3 চামচ মতো চিনি দিলে বেশি সুইট না না না, প্রয়োজন নাই, আমি এখানে দিচ্ছি না। আর এটা যখন যেহেতু গরম হয়ে গেছে, আমি হুইপ ক্রিমটা দিয়ে দেব। চুলাটা আমার বন্ধ হয়ে লাগবে না, অফ করে দিলেই। হ্যাঁ হ্যাঁ।
এসেন্স একটু হাফ চামচ মতো দিয়ে দিব। দিয়ে দাও। এসেন্সটা ব্যবহার করলে গন্ধটা আর থাকে না, একটা সুন্দর একটা গন্ধ স্মেল আসে। আসে। হ্যাঁ, ওটা ভালো লাগে তো তখন। এই জন্য আমি একটা কথা আপনাদেরকে যেটা বলছি যে আমাদের সাধ্যের মধ্যে যা আছে আমরা সেটা দিয়েই বানাবো। হ্যাঁ, বাসাতে একটা সিম্পল কিছু আছে, অনেক সময় চিন্তা করা লাগে বাজারে যেতে হবে, বাসাতেই তো অনেক কিছু দিয়ে সিম্পল একটা জিনিস দিয়ে অনেক সুন্দর কেক সুন্দর কিন্তু ইয়া করা অনেকেই যায়। বাজার থেকে কিনে নিয়ে আসে, তো কেক দিয়ে যদি একটা ডেজার্ট তৈরি করে দেন তাহলে কিন্তু ইফতারের জন্য খুব ভালো হয়। এটা আমি একটু লেয়ার লেয়ার করে দিব। আচ্ছা আচ্ছা। এটা কমপ্লিট হওয়ার পর একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে খুবই মজা। গ্লোবিন পাই, পেস্তাতে আমার চোখের ভিশনের জন্য ভালো, ফলিক অ্যাসিড আছে। ফলিক অ্যাসিড যেটা করে আমাদের ব্রেন ডেভেলপ করতে হেল্প করে, বিশেষ করে ছোটদের মেমোরির জন্য ভালো। তো এই খাবার যদি আমরা আমাদের প্রত্যেকটা ডিশে সার্ভ করি এইভাবে, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আপা, আমার তৈরি হয়ে গেল ভ্যানিলা কেক ফুড ককটেল। বাহ, কি চমৎকার! তবে এভাবে না, এটা রোজার সময় যেটা করতে হবে আপনাকে, আপনি চাইলে সকালে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, অথবা দুপুরে তৈরি করে ঠান্ডা করে যদি খান তবেই এর আসল স্বাদ যেটা সেটা পাবেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম একটা ডিশ সবারই ইফতারিতে খুব ভালো লাগবে। এটা ইফতারের জন্য দারুণ একটা রেসিপি। চলুন তাহলে আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। ভ্যানিলা কেক ফ্রুটস ককটেল প্রস্তুত প্রণালী: একটি পাত্রে লিকুইড দুধ, গুঁড়া দুধ, ক্রিম, চিনি, এসেন্স মিশিয়ে জাল দিয়ে ঘন করে নামিয়ে রাখুন। আরেকটি বাটিতে লেয়ার লেয়ার করে কেক, দুধের মিশ্রণ, বাদাম কুচি, আনার দানা সাজিয়ে নিন। সব উপরে আনার দানা, বাদাম কুচি, জেলো সাজিয়ে পরিবেশন করুন খুব মজাদার ভ্যানিলা কেক ফ্রুটস ককটেল। এবারে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটা মজার সালাদ, যা কিনা আপনি সেহরিতে খেতে পারেন অথবা ইফতারিতেও খেতে পারেন। তবে আমি কিন্তু সেহরির জন্য তৈরি করছি। অনেকেই আছেন সেহরিতে যারা খুব বেশি ঝাল, মশলা, তেল এগুলো খেতে চান না, তাদের জন্য এটা অত্যন্ত একটা ভালো রেসিপি। তাহলে চলুন কি কি লাগছে চিকেন সালাদ তৈরি করতে দেখে নিন। এখানে সিদ্ধ করা চিকেন লাগছে আমার 1 কাপ, ক্যাপসিকাম লাগবে আধা কাপ, লেটুস পাতা আধা কাপ, গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, গাজর কুচি 2 টেবিল চামচ, লবণ লাগছে আধা চা চামচ, মাস্টার্ড পেস্ট লাগছে 1 চা চামচ, পুদিনা পাতা কুচি লাগছে 1 টেবিল চামচ, মেয়োনিজ 2 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, সয়া সস 1 চা চামচ, সাদা তিল 1 চা চামচ, চিনি আধা চা চামচ। সালাদের ড্রেসিংটা তৈরি করছি। সালাদের কিন্তু ড্রেসিং হলো মেইন। ড্রেসিং যত ভালো হবে সালাদ তত টেস্টি হবে।
লেমন জুস দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি মাস্টার্ড পেস্ট, সরিষা পেস্ট। মাস্টার্ড পেস্ট কিনতে পাওয়া যায়, সেটাও দিতে পারেন, অথবা আপনি চাইলে সরিষা পেস্ট করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সামান্য একটু, অ্যাড করে দিব মেয়োনিজ 1 টেবিল চামচ পরিমাণ। মেয়োনিজ যদি কেউ না দিতে চান তাহলে আপনারা মেয়োনিজের জায়গায় টক দই ব্যবহার করতে পারেন, কারণ টক দইও কিন্তু এই কাজটা খুব ভালো করে। এরপরে দিচ্ছি চিনি আধা চা চামচ, লবণ 1/4 চা চামচ, সয়া সস 1 চা চামচ। সব একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ সালাদ এমনই একটা জিনিস, আমরা বাঙালিরা সালাদ কিন্তু খুব একটা খেতে চাই না। আমরা সালাদ বলতে বুঝি শসা, টমেটো, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে মাখিয়ে দেওয়া হলো, কিন্তু সালাদ যে একটা মিল হতে পারে বা একটা ডিশ হতে পারে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। দেখা যায় যে বাইরে দুপুরবেলা অনেকেই আছে যারা ওয়ার্কিং কাজে থাকেন, তারা হয়তো একটা সালাদ অর্ডার করে, সাথে আমরা কার্বোহাইড্রেট হিসাবে এখানে পাস্তা দিতে পারি, নুডলস দিতে পারি, সাথে একটু ব্রেড দিতে পারি, তাহলেই কিন্তু আমার একটা ফুল মিল হয়ে গেল। এখন আমি একে একে বাকি সব উপকরণগুলো মিক্স করে দিচ্ছি। এখানে ক্যাপসিকাম দিচ্ছি, গাজর দিচ্ছি, রেড ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, লেটুস পাতা দিচ্ছি, আর এটা না ঠান্ডা খেতে খুব ভাল লাগবে। হলুদ ক্যাপসিকাম দিয়ে দিলাম, পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এখন যেটা পাস্তা দিয়ে দিলে আর কিচ্ছু লাগবে না, হয়ে যাবে। অথবা টোস্ট করে ছোট ছোট ব্রেড টুকরো করে দিতে পারেন ঠিক সার্ভ করার আগে আগে, তাহলে আপনার একটা ফুল মিল হয়ে গেল। কারণ এখানে প্রচুর সবজি আমি দিয়েছি, প্রোটিন আছে চিকেন, আর তার সাথে কিছু সস দিয়েছি, মোটামুটি সব কিন্তু হয়ে যাচ্ছে। এইভাবে মিশিয়ে আপনি যেটা করবেন, রোজার সময় জাস্ট র্যাপ করে রেখে দেবেন। তবে লবণ আর চিনি এই দুটো জিনিস আপনি অ্যাড করবেন না, লবণ দিলে পানি ছেড়ে দেবে। আপনি ঠিক যখন আপনার ইফতারের আগে আগে সার্ভ করবেন, তখন আপনি লবণ আর চিনিটা অ্যাড করে নেবেন, তাহলে যেটা আপনার সময়টা অনেকটাই বেঁচে যাবে। কারণ রমজানের সময় এমনিতে অনেক কাজ থাকে, আমাদের হাতে সময় কম থাকে, কিন্তু তাই বলে কি আমরা হেলদি টেস্টি ফুড তৈরি করব না? অবশ্যই করব। যদি টেকনিকগুলো আমাদের জানা থাকে তাহলে খুব ইজি হয়। এভাবে তৈরি করে চাইলে একটা কন্টেনারে করে আমরা রেখে দিতে পারি, আর যখন ইফতারের টাইম হয়ে যাবে 10 থেকে 15 মিনিট আগে আমরা সার্ভ করে দিলাম। আর ঠান্ডা খেতে কিন্তু ভালোও লাগে, তাই না? আমি এখন যেটা করব, পরিবেশন করে দিচ্ছি। সালাদ এমন একটা জিনিস যে, আর এটা না এত কালারফুল হয়েছে যে এর সাথে লোভনীয় লাগছে, আর কিচ্ছুর দরকার নেই। ডিশটা সুন্দর, আমরা এই ডিশটাতেই সুন্দর করে সার্ভ করে দিব, ব্যাস তাহলেই হয়ে যাবে, এক্সট্রা কিছুর দরকার নেই। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার চিকেন অ্যান্ড ভেজিটেবল সালাদ, যা কিনা আপনি ইফতার অথবা সেহরি দুটোতেই খেতে পারেন। আমার কথা যদি বলেন, আমি কিন্তু এটা সেহরিতেই খাবো, কারণ সেহরিতে আমার এই টাইপের খাবার খুব ভাল লাগে। আর তার সাথে আমি 1 পিস ব্রেড নিয়ে নিব, অথবা একটু পাস্তা সেদ্ধ করে সাথে দিয়ে দেব, ব্যাস হয়ে যাবে একেবারে ফুল মিল। একটা ডিশেই আমি সব পেয়ে যাচ্ছি, কাজেই আমার সময়ও বাঁচবে, আবার খেতেও অতটা খারাপ লাগবে না। আজকে আমরা 9 কিচেনে আপনাদের দুটো রেসিপি তৈরি করে দেখালাম, দুটোই কিন্তু খুব সহজ এবং হেলদি রেসিপি। আশা করি আপনারা বাড়িতে তৈরি করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবেন। খাবার কিন্তু একটা এনজয় করার ব্যাপার আছে।
নিপা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পবিত্র রমজান মাসের 9 কিচেনে এসে একটা চমৎকার, আমি বলবো যে হেলদি, টেস্টি এবং ঝটপট একটা রেসিপি তুমি দেখিয়েছো। ধন্যবাদ আপা, আপনি আমাকে এভাবে সুযোগ করে দিয়েছেন তো আপনার পাশে দাঁড়িয়ে থেকে রান্না করার। আপনাকে অনেক ধন্যবাদ এবং চ্যানেল 9কে অনেক ধন্যবাদ আমাকে এভাবে ডাকার জন্য। প্রিয় দর্শক, আশা করি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে। 9 কিচেনে যারা আছেন, 9 কিচেনে যারা দেখছেন, আমাদের দর্শকদের কথা আমি বলছি, আমাদের প্রত্যেকটা দর্শককে বলছি যে অবশ্যই একটু জেনে বুঝে খাবেন। একটা কথা মনে রাখবেন, মানে খাবার সুস্থতার কারণ, খাবার অসুস্থতার কারণ। এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে যে আমরা ওভার ইটিং করে আমরা কিন্তু নিজের অনেক ক্ষতি করে ফেলি, তো একটু যদি আমরা জেনে বুঝে খাই তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। যেমন আজকাল দেখা যায় অনেক ডিজেনারেটিভ ডিজিজ বেড়ে গেছে, ডায়াবেটিস, কোলেস্টেরল, হাইপার টেনশন, কিডনির প্রবলেম, এগুলো কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। যাদের এই ধরনের সমস্যা আছে আমি তাদেরকে বলবো অবশ্যই ডাক্তারের কাছ থেকে, একজন ডায়েটিশিয়ানের কাছ থেকে আপনারা চার্টটা করে নেবেন যে আপনি কি খেতে পারবেন, কি খেতে পারবেন না, সেটা মেনে চলার চেষ্টা করবেন। আর যাদের কোনো সমস্যা নেই, আমি বলবো যে আমরা যেভাবে আপনাদের রেসিপিগুলো দেখিয়ে যাচ্ছি এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে পুরো রমজান মাস ধরে আপনারা সুস্থ থাকতে পারবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও। আপনাদের সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করছি। যে যেখানে থাকেন নিরাপদে থাকবেন।